আচ্ছা একটু থামা তো, থামা থামা। উফ কি হয়েছে? ইস, গলাটা একদম শুকিয়ে গেছে। কখন ধরে মোটরসাইকেল চালাচ্ছিস তুই? তোর সাথে আমি আর উঠবো না বাবা। কেন? কেন মানে? তুই খুব এলোমেলো চালাস। একটু শোন না, একটু পানি খাওয়া দরকার ছিল। কিন্তু আশেপাশে তো কোনো দোকান বা টিউবওয়েলও দেখতেছি না। হ্যাঁ তাই তো দেখছি। আচ্ছা শোন, গ্রামের মানুষটা খুব ভালো হয়, যে কোনো বাড়িতে গেলে পানি খাবে। চল। আরে কি বলতেছো, যে কারো বাসায় ঢুকে যাবা? ওমা, কি বলিস? পানি খাওয়াতে পারলে খুব খুশি হবে। চল চল চল। ও মা। বাবা ঠিক আছে, চল। পানি খেয়ে আর একটা গ্রামে চলে যাবো। চল। হ্যাঁ তোমা হ্যাঁ, পরের মেয়েটা না দেখে একদম কথা বলবি না। চালা, তোর বাবার পেনশনের টাকা দিয়ে তোকে আমি একটা ভালো মোটরসাইকেল কিনে দেবো। চালা, এই জানতে যাস, আস্তে আস্তে নিচে, কিন্তু আস্তে যা। কি হলো বাবা? চল চল। ঘরে কি কেউ আছেন? আছেন কেউ ঘরে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা কারা? চিনতে পারলাম না তো। ও, চিনবেন না আমাদেরকে? আমরা পাশের উপজেলা, আখাউড়া উপজেলা। ও আপা, একটু পানি খাওয়ানো যাবে? হ্যাঁ, অবশ্যই খাওয়ানো যাবে। আপা বসেন, আমি একটু শরবত করে নিয়ে না না, শুধু পানি দিলেই হবে। শুধু পানি নিয়ে আসতেছি। বকুল, বকুল মা, মা একটু পানি দাও। পানি তো আপনার মেয়ে? জি সাও। ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। আপনি পানি খাবেন? আপনারা মা ছেলে বুঝি? হ্যাঁ, আমার একটা ছেলে। মাশাআল্লাহ। আসি আপা, অনেক ধন্যবাদ। আর একটা গ্রামে যেতে হবে আমাদের। পিপাসা লাগছে বেশি না আপা? আমি তো শরবত দিতে চাইছিলাম। না না আপা, ঠিক আছে, চল। আসি আপা, চল। আসি। হ্যাঁ ঠিক। কি হলো? স্টার্ট দে। তিনটা গ্রামে যাবো, একটা না একটা তো পছন্দ হবেই। কি বলতেছো মা? মানে কি? এতগুলো মেয়ে কেন দেখতা? আরে তোরে বলিনি আমি তিনটা মেয়ে দেখবো? তোমার যে মেয়েটা একদম তো পছন্দ হয়, সাবধানে চালা। বন্ধু, শীত তো পড়ে গেল, ট্যুরের একটা প্ল্যান করছি বুঝছস। ওই বন্ধু বান্ধব ব্যাকটেরিয়া কইছি, ওটা তো যাবই। আর ট্যুরের কি টাকা পয়সা আগে সে বাড়াই দেবো না কমাই দেবো? কি কস? এই কি বলতেছিলি রে? তুই তো লাইনে নাই রে। ঘটনা কি? প্রেমে টেমে পড়ছিস নাকি? যে হইতেছে রে বেটা, যা হইতেছে বুঝছি। প্রেমে পড়ছস শিওর টিপ। দূর বেটা, তো বুঝিস না তো, বেশি বাট্টামি করবে না, একটা দিন ধরে একদম। মাইয়া কাটা, চল একটু সামনের দিকে যাই। কোন সামনে? ইসের দিকে, গার্লস হোস্টেলের দিকে না গার্লস কলেজ? কোন দিন ধরে একটা কানে নিচ্ছে। চল। এগুলো তো আমি কখনো গেছি? যাস নাই, যাবি। কি এটা বাইক লইছস?
কেউ আছেন? কে? জি ভালো ভালো আছেন? জি। আমি পলাশ। ওই দিন যে আমার মাকে নিয়ে আপনাদের বাসায় পানি খেতে আসলাম, আমার মা ছিল সাথে। ও, কিছু বলবেন? আমি এদিক দিয়ে যাচ্ছিলাম আর কি, ওই দিক থেকে। তারপর অনেক পানির পিপাসা পাইলো, তাই ভাবলাম একটু পানি খেয়ে যাই এখান থেকে। ও, পানি খাবেন? জি। আচ্ছা একটু দাঁড়ান, আমি পানিটা নিয়ে আসছি। আর কিছু খাবেন? শরবত? না না না। আচ্ছা আমি পানি নিয়ে আসছি, দাঁড়ান। জি। বাহ, আপনাদের পানিটা তো খুব মিষ্টি। কে রান্না করে? হ্যাঁ, নিশ্চয়ই আপনি করেন, রাইট? আজকে আরেকবার খাবেন না? না না, ঠিক আছে, আজকে তাহলে আমি আসি। আচ্ছা। ও, আরেকটা কথা, আপনার নাম তো বকুল, তাই না? জি। আপনার নামটা খুব সুন্দর, আর আপনিও। হ্যাঁ? আচ্ছা, না কিছু না, আমি আসি। পলাশ, মা, বেরাচ্ছিস? তুমি কিছু বলবা? না, কি বলবো, এতগুলো মেয়ের ছবি দেখালাম, একটা মেয়ের ছবি পছন্দ হয় না। আচ্ছা এই, তুই কি চাস যে আমার একমাত্র ছেলে বউ না দেখে আমি পৃথিবী থেকে চলে যাই? আমি তোমার একবার বলছি আমি বিয়ে করবো না, তুমি তো চিন্তা করো না তো। তা আমি চিন্তা করবো না, কে চিন্তা করবে? তুই ছাড়া আর আমার আছে কে? আচ্ছা, আমি বলতেছি আমি বিয়ে করব, ওকে? কথা দিলি কিন্তু। হ্যাঁ। আচ্ছা শোন, আর একটা কথা বলি, তোর যদি কোনো পছন্দের মেয়ে থাকে আমাকে বলতে পারিস, আমি তার সাথে তোর বিয়ে দেবো। এই যে দেখো, আবার মুড অফ করে ফেলছে। তোমার কোনো চিন্তা করার কোনো কারণ নাই তো। আমি যদি তোমার জন্য বৌমা খুঁজে পাই তাহলে আমি তোমাকে জানাবো, ওকে? তোর যা খুশি তাই কর। এই যাও কি, তুমি যাও তো, ঘুমোতে যাও। তুইও চল, রাত অনেক হয়েছে। আমি আসতেছি, তুমি যাও। আমি একা যাবো না, তুই আয়। আমি আসছি, তুমি যাও। যাও পাগল। উফ, এই রাস্তা দিয়ে প্রতিদিন যাইতে এত কষ্ট হয়, আর বলি উষা লাগে পায়ে। হ্যাঁ রে বকুল, আমাদের যে দুইটা ছেলে আজকে ফলো করতেছিল, ওরা কারারে চিনিস নাকি? ওই যে বাইকে করে। হ্যাঁ, ও ওই যে সামনে যেটা বসছিল না, ওইটা আমাদের বাড়িতে মাঝে মাঝে পানি খাইতে আসে। এই আর কি, একদিন আসছিল, তারপর থেকে মাঝে মাঝে আসে। আচ্ছা তাই নাকি? আমার তো মনে হয়েছিল তোর প্রেমে হাবুডুবু খাইতেছে। বেশি কথা বলিস না, এমন কিছুই না, পাকনা হয়েছে বেশি। আরে হইছে বুঝি বুঝি। তোর কি করবি ভাবছিস বলতো? কি করব? আর আমি কি করব সেটা নিয়ে তোর ভাবা লাগবে না। এই মাথা কাপড় দিয়ে অনেক গরম। শোন, যা করবি বুঝে শুনে করিস, বুঝছি? এত ভাবা লাগবে না, দূর।
বাড়িতে কেউ আছেন? কেউ আছেন? আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। তুমি জানি কে? ঠিক চিনতে পারলাম না। আমি ওই যে পলাশ, একদিন আমার মাকে নিয়ে যে পানি খেতে আসলাম। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়ছে। তোমার আম্মা আজকে আসে নাই? না, আজকে আম্মা আসে নাই, আমি আসছি আর কি। হুম, তোমার আম্মারে নিয়ে বুঝি তুমি প্রায়ই ঘুরো? জি আন্টি, আম্মা একটু শৌখিন তো, তাই তাকে নিয়ে একটু ঘোরাফেরা করি। সেইটা তোমার আম্মারে দেখলেই বোঝা যায়। জি জি। তো আন্টি, বাড়িতে আর কেউ নাই? বাড়িতে বকুলের আব্বা গত রাত থেকেই খুব অসুস্থ। বকুল গেছে ওই বাজারের দোকানে ওর বাবার জন্য ওষুধ আনতে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে আন্টি, তাহলে আমি আজকে আসি। বাবা তুমি বসো, ওই দিন তো শুধু পানি খেয়ে চলে গেছো মা ছেলে। তোমার জন্য একটু চা নাস্তার আয়োজন করি, আসো বসো। না না আন্টি, আরেকদিন আসবো, আরেকদিন আমি আমার মাকে নিয়ে আসবো। তোমার মাকে নিয়ে এসো, উনি খুব ভালো মানুষ। জি জি আন্টি, আপনিও অনেক ভালো মানুষ। ভালো থাকবেন আন্টি, তাহলে ঠিক আছে। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। বকুল, ওই যে চিনতে পারছোস? ওই যে আমরা একদিন মা ছেলেরে পানি খাওয়াইলাম। ভালো আছেন? জি। পানি পানি খাবেন আজকে? আরেকদিন খাবো না, আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এদিক দিয়ে যাইতেছিল, দেখা করতো। তোমার আম্মারে নিয়ে এসো কিন্তু। জি 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 আন্টি। কিরে, আজকে আমি আসতেছে না কেন? জায়গা বান্ধবী টান্ধবীর সাথে ফুচকা মুচকা খাইতে গেছো বলো? কি কস? দেখ, শার্ট আজকে নতুন কিনছে, সুন্দর হয়েছে না? সেই, এই যে শুনছেন আপু, বকুল আসেনি আপনার সাথে? না, বকুল আসে নাই। কেন, বকুলকে কিছু দিতে হইব? বকুলকে তো কিছু দিতে হবে। এই যে এই চিঠিটা একটু আপনি বকুলকে দিন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আপনি যেহেতু বকুলের বান্ধবী, আপনার কাছে তো অবশ্যই বকুলের নাম্বারটা হবে, তাই না? হ্যাঁ, আমার মুখস্থ আছে, আপনি উঠে নেন। হ্যাঁ, বলেন না আপনি। 01639697। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আসি তাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম। সুন্দর একটা, সুন্দর আছে কিন্তু। তবে যা তা দেও, ভালো হইলি না? না, বয়স হয়ে যেতেছে গা তোরা। ওঠ, উঠছস? আম্মা, কিরে মা, এত রাইত হচ্ছে এখানে খাড়াই রয়েছিস, ঘুমাবি না? ওই না, আমি এখনই ঘুমাইতে যাব। তুমি ঘুমাবে না কেন এখনো? ঘুমামুর। বকুল, হুম। তোর আব্বার শরীরটা কিন্তু ভালো না। কয়দিন ধরে না তোর আব্বারে নিয়ে আমার কেমন যেন মনের মধ্যে করে, খালি ডর ডর লাগে। আমি না তোরে খুব দ্রুত বিয়া দিতে চাই। মা, এত টেনশন কেন করো আমাকে বলো তো? এত টেনশন করে করে চোখে নিজে কালি বাঁধায় ফেলছো। আল্লাহ যা কপালে লিখে রাখছে তাই হবে, যা ভাগ্যে আছে তাই হবে। এত তাড়াহুড়ো, এত টেনশনের কোনো কারণ নাই। যখন যা ভাগ্যে আছে তাই হবে, এত টেনশন করার কোনো দরকার নাই।
এখন যাও ঘুমায় পড়ো। না ঘুমাইতে ঘুমাইতে চেহারা কি অবস্থা করছো। যাও ঘুমাইতে যাও, আমি কিছু করে ঘুমাতে যাবো। যাও ঘুমাতে যাও। না কইতেছিলাম কি যে আচ্ছা ঠিক আছে পরে ঘুমনে, আচ্ছা তুই ঘুমাইতে আয়। আচ্ছা আমি যাচ্ছি, এত চিন্তা ভাবনা করার কিছু নাই, তুমি ঘুমাতে যাও তো সব ঠিক হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা এই তো হাসলে কি সুন্দর লাগে আমার মাকে। হ্যালো, হ্যালো, আমি ওই যে আপনাদের বাড়িতে পানি খেতে আসি যে। ও আপনি আচ্ছা আমাকে একটা কথা বলেন তো, আপনার মতলবটা কি? আপনি বারবার আমাদের বাসায় পানি খেতে কেন আসেন? আমার কোনো মতলব নেই মায়া। এত সহজ করে বলে দিলেন। তা আপনার মাকে আমার কথা বলেছেন? না, এখনো মাকে আপনার কথা বলিনি। আচ্ছা বুঝলাম। রবীন্দ্রনাথের একটা কথা আছে, যে তোমাকে ভালোবাসে তাকে ভালোবাসো। তার মানে এখন আমার আপনাকে ভালোবাসতে হবে? না না, ওরকম কিছু না। তবে আমার মাকে আমি আপনার কথা বললে আমার মা আপনাকে খুব পছন্দ করবে। কিন্তু আমার একটা শর্ত আছে। কি কি শর্তটা, হ্যালো কিরে, কার সাথে কথা বলছিলি? একটা বন্ধু কল দিছিল মা। বন্ধু না নাকি বান্ধবী? প্রেমে পড়েছিস? পছন্দের মেয়ে খুঁজে পেয়েছিস? মা, তুমি সবকিছু এরকম বুঝে যাও কিভাবে? আমি যে মা, মাদেরকে বুঝতে হয়। তুমি এটা কে, কোথায় থাকে? তুমি তাকে দেখেছো? আমি তাকে দেখেছি। কোথায়, কিভাবে? ওই যে আমরা ওই দিন মেয়ে দেখতে গেলাম না, হ্যাঁ, আসার পথে একটা বাড়িতে থেমে যে পানি খেলাম। ও ওই মেয়েটা যে পানি নিয়ে এসেছিল। বাহ, তুই কিভাবে খোঁজ পেলি? আমিও সেখানে পানি খেতেছি। তলে তলে এত দূর জল গড়িয়েছি আর আমি কিছুই পাইনি জানতে। মেয়েটার নাম কি রে? বকুল। বকুল, বাহ খুব সুন্দর নাম। আর মেয়েটা দেখতেও সুন্দর, তোর সঙ্গে খুব ভালো মানাবে। ঠিক আছে, এখন তাহলে তুই সব কিছু ঠিকঠাক করে ফেল। মা, তোমাকে ছাড়া তো আমি ওদের বাড়িতে যাব না। তার মানে আমি প্রস্তাব নিয়ে যাচ্ছি ও বাড়িতে, তাই তো? টাকাটা না দিয়ে মেরে গেল। এতগুলা টাকা
পলাশ খেতে আয়। পলাশ খেতে আয়, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। মা আমি খাবো না। খাবি না মানে? এই মন খারাপ থাকলে কি না খেয়ে থাকতে হয়? চল। মা আমি খাবো না তো, বললাম না, প্লিজ তুমি খেয়ে নাও। আমিও খাবো না। তোকে ছাড়া আমি কখনো খেয়েছি? আচ্ছা সমস্যাটা কি বলতো? ও বাড়িতে একটা সমস্যা হয়েছে, ওর বাবা মারা গেছে, বাড়ির পরিস্থিতি খারাপ, আমরা নয় কথা বলতে পারিনি। সব ঠিকঠাক হোক, বকুলের মনটা শান্ত হোক, আমি সরাসরি বিয়ের প্রস্তাব নিয়ে যাবো, তাহলেই তো হলো। আর তুই ওর সাথে যোগাযোগটা রাখ, সম্পূর্ণ ঠিকঠাক থাক, এত চিন্তা কিসের? তুমি পৃথিবীর সবচেয়ে থেকে ভালো মা। সবচেয়ে ভালো মা না? দুষ্ট ছেলে কোথায়। চলো এখন খাই। না আমি খাবো না, আমি দেখতে চাই কতক্ষণ তুই না খেয়ে থাকতে পারিস। আচ্ছা ঠিক আছে, এই যে আমি কানে ধরতেছি, চলো। চল। কই গেছিলা? আপনি পথ ছাড়েন, সন্ধ্যা গেছে, বাসা যাবো। না চাইলে কি করবা? চাচা জানা তো বাইসা নাই, নালিশ দিবা কার কাছে? তুমি তো আমার হুবু বউ, যাইতে দিব না। এরকম আজ কবি আবল তাবল কথা যদি আরেকবার বলছেন, আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না। আর আমি মরে গেলেও আপনাকে কোনোদিন বিয়ে করবো না। শোনেন, উল্টা পাল্টা কথা আমি বলি না। কালকে আইতাছি সরাসরি শাসিজানের কাছে, উঠায় নিয়ে আমু। ভাবি, ও ভাবি, ভাবি বাড়িতে আছেন? সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গড়ে আসেন। না এখানে খারে কই, আর তো ভাবি দেরি করেন যেত না, অনেকদিন তো হয়ে গেল। মাত্রই তো আপনার ভাই চলে গেল, আর কয়টা দিন সবুর করেন। ভাবি অনেকগুলো টাকা, এত টাকা লই তো আমরা অনেকদিন সবুর করলাম, আর সবুর করেন যাবো না। আমার টাকা লাগবে আজকে লাগবে। আমার পক্ষে তো এই মুহূর্তে সম্ভব না, আমারে কয়েকটা মাস সময় দেওয়ানি লাগবো। আমি ক্ষমা চাই। না না না, সময় তো দেন যাবো না, আমার আজকেই টাকা লাগবে। আব্বা চাষির আর কয়টা দিন সময় দাও। মরার আগে চাচা যান বকুল রে আমার সাথে বিয়ে দিতে চাইছিল। বকুল যদি আমার ঘরের বউ হয়ে যায় তাইলে তো আর দেনা পানা থাকবো না। ভালো তো, ভালো কথা কইছে তো ভাবি। তুমি এটাই করি, বকুল যদি আমার পোলার বউ হয়ে যায় তাহলে তার কোনো সমস্যাই থাকে না। হ্যাঁ আমরা এই যে এক সপ্তাহের মধ্যে বকুলকে বিয়ে করে নিয়ে যাবো। হ্যাঁ, হয় বকুলকে বিয়ে দিবেন, আর নাহলে এক সপ্তাহের মধ্যে আমার টাকা দিয়ে দেবেন। বকুল কি রাজি হইব? রাজি বসেছি। রাজি, আমি তো একটু বোঝাই কর। হ্যাঁ, তাহলে ওই কথা রইল, এই এক সপ্তাহের মধ্যে আমরা বকুল আমার পোলার বউ বানালে যেতেছি। হ্যাঁ, গেলাম। সালাম আলাইকুম। চল চল চল। জি আব্বা। মিথ্যা কথা। আব্বা মারা যাওয়ার আগে জীবনে এরকম কোনো কথা বললে স্যার। মারে সত্য মিথ্যা জানি না, তোর চাচারে তো চিনোস। এতগুলি টাকা কই থেকে দিব? এখন যদি সময় মতো টাকা না দিতে পারি, আমগো এই যে ভিটা মাটি ঘর বাড়ি সব কিছুই কিন্তু দখল করে ফেলাইব। মা তুই এই বিয়েতে রাজি হয়ে যা। আম্মা যাই হয়ে যাক না কেন, ভিটা বাড়ি সবকিছু নিয়ে যাক, টাকা পয়সা সব নিয়ে যাক, কিন্তু আমি তা ওই সম্রাটকে আমার পক্ষে বিয়ে করার কোনো পক্ষে সম্ভব না। আমি রাজি না, চাইছে তাই করুক, আমি জানি। তাহলে কি মামা ইয়া দুজনে গলায় দিয়া মরমো? বকুল
আপনি কোথায় ছিলেন? আপনি আপনি কোথায় ছিলেন এতদিন? আপনাকে কতবার ফোন দিলাম, কোনো খবর নাই আপনার। কি হবে খবর নিয়ে? বাবার কাছে চাচা অনেকগুলো টাকা পেত, বাবা তো আর নেই, আর মারও এতগুলো টাকা দেওয়ার ক্ষমতা নেই। তাই মার চাচা মিলে ঠিক করেছে আমার চাচাতো ভাইয়ের সাথে আমাকে বিয়ে দিয়ে দিবে। কি বলছেন? আমি জানি না, আমি কিছুই করতে পারি না। আমাকে আমার মতের বিরুদ্ধে যে, আপনি আমাকে ক্ষমা করে দিন। আপনি আমার কাছে কোনো আশা রাখেন যে আপনি আমার কাছে কোনো আশা রাখবেন না। আচ্ছা, আমাকে ক্ষমা করে দিন। পলাশ, হ্যাঁ মা। কিরে বাবা, কি হয়েছে তোর? কয়দিন ধরে খুব মন খারাপ করে আছিস। বকুলের সাথে কিছু হয়েছে? বকুলকে মনে হয় তোমার বৌমা করে আর আনতে পারবো না মা। কেন? বকুলের চাচার কাছে ওর বাবার বেশ বেশ কিছু টাকা ঋণ। ওর চাচা শর্ত দিয়েছে, ওরা যদি সেই ঋণটা শোধ না করতে পারে তাহলে চাচার ছেলের সাথে বকুলকে বিয়ে দেবে। বকুল তো কি বলেছে? আর কি বল, তো কোনো সিদ্ধান্ত নেওয়ার সাধ্য নেই। পরিবারের বিরুদ্ধেও সে যেতে পারবে না। তুই জানিস পলাশ, তোর বাবা প্রায় একটা কথা বলতো, এই পৃথিবীটা একটা অদ্ভুত জায়গা, এর পরতে পরতে রহস্য, কোথায় কখন কি ঘটবে আমরা আসলে কেউ জানি না। তুই মন খারাপ করিস না বাবা। না না মা, আমি ব্যাপারটাকে সহজ ভাবে দেখছি। খুব ভালো করেছিস বাবা, তাই তো হওয়া উচিত। শোন, তুই না এসব নিয়ে একদম ভাববি না, সব মাথা থেকে ছেড়ে ফেল। আমি মা আছি না, তোর জন্য সুন্দর একটা মিষ্টি মেয়ে আমি ঠিক খুঁজে বের করব। কি ভরসা করতে পারছিস না? চল বাবা, একসাথে খাই। তুমি যাও, আমি আসছি। বেশি দেরি করবি না কিন্তু। ভাবি, ও ভাবি, ভাবি, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আইতাছি ভাই। ভাবি, জোগাড় যন্ত্র তো সব ঠিকঠাক, এলাকার লোকজনে যা দাওয়াত জনে সব দাওয়াত দিছি, বাজার সদায় কিচ্ছু আপনি চিন্তা করেন লাগতো না। আর মেয়ের কাপড় চোপড় গন্ডাগাটি এইগুলো সব কিনা হয়েছে। শোনেন, মাইয়া তো আমার বাঁচছি না, নিজের ঘরে মেয়ে ঘরে থাকবো, আপনি টেহা বসলে কোনো চিন্তা করেন না তো। আমার ভাইয়ের কাছে আমি টেহা পাই, এটা কোনো কথা হইলো? ভাই, বকুলরে তো বুঝাইছি, ওই তো রাজি না। কি কনেরা রাজি বোনাকে বাচ্চা মানুষ, হ্যাঁ বুঝে নাকি কিছু? গার্জিয়ান কেনা, গার্জিয়ান লাভ নেই। আমরা যা কমু এটাই কোনো লাগবে, বকুলে মেনে নিবো। আরে বুঝাম, মানুষজন দাওয়া দেওয়া হয়েছে, কাজেরও কইছি। আমি এবার যাই না, অনেক কাম আছে ভাবি। হ্যাঁ, অনেক টেনশন দিয়ে নাছেন, আমি বকুলে বুঝাই এখন বাপ। আমি চাচা না, চাচা মানে কি বাপই তো, তাহলে আমি দায়িত্ব নিলে আপনি চিন্তা করি না। হ্যাঁ যাই ভাবি, সালাম আলাইকুম।
হ্যালো হ্যালো পলাশ, আমি বাসা থেকে বের হয়ে আসছি। আজকে বাসা থেকে আমাকে বিয়ে দিয়ে দিচ্ছে জোর করে। আমি এই যে বটতলা নিচে দাঁড়িয়ে আছি। আপনি কি আমাকে নিয়ে পালাতে পারবেন? আপনি ওখানে দাঁড়ান, আমি আসছি। তোর ভাবি ফোন দিছে, তোর বাইকটা আমি নিয়ে যাই। নিয়ে যা, সমস্যা নাই। আর মারে বলিস তার বৌমারে আমি ঢাকা ঘুরাইতে নিয়ে যেতেছি, ঠিক আছে? তুই দেখ, আমি আসতেছি। থামান না। হ্যাঁ? থামান না। থামাবো? অনেক পানি পোষা লাগছে। পানি খাবেন? আচ্ছা দাঁড়ান, আমি নিয়ে আসি। আচ্ছা আচ্ছা, এখান থেকে শহর কত দূরে? আমরা তো শহর অলমোস্ট চলে আসছি। ওই ট্রেনের শব্দ পাচ্ছি। রেল স্টেশন এখানে কত? রেল স্টেশন মনে হয় এই সেটটাতে হবে। আচ্ছা আপনি একটু দাঁড়ান, আমি আপনার জন্য পানি নিয়ে আসি। আপনি এখানে সাবধানে বসবেন, হ্যাঁ? কোথাও যাবেন না কিন্তু, দাঁড়ান। বকুল, বকুল ভাই, ভাই এই জায়গাতে মেয়ে দাঁড়ায় ছিল, ওনাকে দেখছেন? কি ওনারা দিয়েছেন? ওদিকে গেছেন? আচ্ছা এখান থেকে শহর কত দূরে? আমরা তো শহর অলমোস্ট চলে আসছি। ওই ট্রেনের শব্দ পাচ্ছি। রেল স্টেশন এখানে কত? রেল স্টেশন মনে হয় এই সেটটাতে হবে। আপনি কি মাসুদ? হ্যাঁ, তুমি বকুল? হ্যাঁ। তোমার জন্য কতক্ষণ অপেক্ষা করছি আমি। তুমি কোথায় ছিলে এতক্ষণ? আমি আপনাকে কতক্ষণ ধরে ফোন দিচ্ছি, আমি আপনাকে পুরো স্টেশন খুঁজছি। আপনি কোথায় ছিলেন? আপনার ফোন ধরছেন না কেন আপনি? আমার ফোনটা তো বন্ধ হয়ে গিয়েছে। আমি কি বলবো, আমার অনেক টেনশন হচ্ছিল। যাক আপনাকে পাওয়া গেছে।
তুমি তো অনেক ঘামাচ্ছ, পানি খাবা তুমি? চলো পানি নিয়ে এসো তোমার জন্য। আচ্ছা না, তুমি থাকো, তুমি তো হাঁপাচ্ছ, ব্যাগটা আমাকে দাও, আমি পানি নিয়ে আসি। হাঁপাই যাওয়া ব্যাগে দাঁড়াতে থাকতে, একটু দাঁড়াও, আমি নিয়ে এখন আসছি। তাড়াতাড়ি এসেন। হ্যাঁ, হ্যাঁ আসতেছি, তুমি রাখো। বকুল, আপনি কোথায় ছিলেন? আমি আপনাকে সারা শহর খুঁজেছি। আপনি কাঁদছেন কেন? কেন এসেছেন আপনি? আমাকে কেন খুঁজছেন? আপনি চলে যান। আমি আপনাকে ঠকিয়েছি। আপনাকে শুধুমাত্র ব্যবহার করেছি শহর পর্যন্ত আসার জন্য। আপনি চলে যান। মানে কি বলছেন আপনি? যে আপনাকে ঠকিয়েছি সে নিজেই ঠকে গেছে। আমি যাকে বিশ্বাস করেছিলাম সে আমাকে ফাঁকি দিয়েছে। আপনি ঠিক বলেছিলেন জানেন, সে তোমাকে ভালোবাসে, তাকে ভালোবাসছি। বাড়িতে এত চাপ, আমি কি করব, আমার কি করা উচিত আমি কিচ্ছু বুঝতে পারিনি। বিশ্বাস করো, আমি এরকমটা করতে চাইনি। আমি আননোন নাম্বারে পরিচয় হওয়া একজন মানুষের কথায় তাকে বিশ্বাস করে শহর পর্যন্ত চলে এসেছি। কিন্তু আমার সামনে তো আপনি ছিলেন। আপনার মতো একজন স্বচ্ছ মানুষকে আমি ভুল বুঝেছি। আপনার স্বচ্ছ ভালোবাসা আমি বুঝতে পারিনি। আমি আপনাকে অবহেলা করেছি। আপনি চলে যান। আচ্ছা, আপনি শান্ত হন। আপনি চলে যান। একটা কথা জানেন, আমার বুকে বাপ আসে না, একটা মায়ের বাগান আছে যেখানে একটা দুরন্ত হরিণকে আমি পুষেছি। সে হারিয়ে গেলে না আমি প্রাণহীন হয়ে যাব। যদিও হরিণটা খুবই অবুঝ, কিন্তু তাকে অনেক বেশি ভালোবাসি। তাকে হারিয়ে যেতে দেওয়া যাবে না। ভালোবাসি আপনাকে। ভালোবাসবেন?